হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো, ত্রিভুজের তারপরে আমি পনির কেটে নিয়েছি, কোনোটা লম্বা কোনোটা ত্রিভুজার করে কেটে নিয়েছি পনির। আজকে হচ্ছে পনির রসা বানাবো। চলো তাহলে দেখতে থাকো। এর পাশে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে পনিরগুলো লাগবে না। আর বাটিতে একটু উষ্ণ গরম জল দিয়ে একটু নুন দিয়ে রেখেছি। পনিরগুলো ভেজে জলের ভিতর দিয়ে দেবো, কারণ পনির তাহলে খুব সফট হয়, পনিরের ভিতরে লবণটাও ঢোকে। তোমরা বাড়িতে এইভাবে একবার পনির যখন রান্না করবে এইভাবে ট্রাই করবে, দেখবে খুব সুন্দর হয়। এই দেখো, ভেজে ভেজে আমি পনিরগুলো জলে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে আর এখানে আছে পেঁয়াজ আর টমেটো, আমি ঘুষনি দিয়ে ঘষে নিয়েছি। নিয়ে এই তেলের ভিতরে আমি পেস্টটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার ভালো করে বেশ কষাবো। আর আজকে এই পেঁয়াজ আর টমেটো দিয়ে পনির রসাটা বানাবো। আর একটু দিয়ে দেবো উপর থেকে লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি, নুন, হলুদ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে মশলাটা ভালো করে কষাবো। কষে দেখো তেলটা ছেড়ে গেছে একদম। অনেক মশলা আমি দিই না, বেশি মশলা দিলে ভালো লাগে না। এরকম কষানো হয়ে গেছে, দেখেছি কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো আমি একটু টমেটো সস, দিয়ে আবারও একটুখানি কষাবো। কষিয়ে এবার পনির ভিজিয়ে রেখেছিলাম, ওই জল শুদ্ধই আমি পনিরটাকে ঢেলে দেবো। দিয়ে আর কালারটা হয়েছে দেখো কি সুন্দর কালারটা। আর এই পাশে বরবটি, তারপরে রসুন, লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি, এটা হালকা ভেজে আমি বাটবো। এই কড়াইতেই আমি ঢেলে দেবো, ঢেলে দিয়ে তেল দেবো না। তেলটা তোমরা কাঁচা তেল দিয়ে মাখিয়ে খেতে পারো, বা আর একটু পরে নাড়িয়ে নেবে, দেখবে ভালো লাগবে, হেভি লাগে খেতে। আর এই পাশে দেখো পনির কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু কেশরি মেথি ছড়িয়ে দেবো, তাহলে সেন্টটা আরও সুন্দর লাগবে। হাতে ডলে ছড়িয়ে দিলাম। আর নামানোর আগে 1 চামচ বাটার বা ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি পনির রসা। তাহলে দেরি না করে তোমরাও বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে ফেলো পনির রসা। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও প্লিজ, বেশি বেশি শেয়ার করো।